নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। সোমবার সাজা ঘোষণা হলো আরজিকর মামলায় একমাত্র দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের। সাজা ঘোষণার পর কেঁদে ফেলেন সঞ্জয়। এদিন তার আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। আরজিকরের ঘটনা বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি হয়নি বললেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। আরজিকর কাণ্ডে সঞ্জয়ের মৃত্যুদণ্ড না হওয়ায় খুশি নয় সমাজের বেশিরভাগ অংশের মানুষ। চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই বললেন উচিত বিচার হলো না। আরজিকর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্ট। তবে ফাঁসি সাজা দিলেও সন্তুষ্ট হতে পারতেন না, এমনটাই জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা এখনো মনে করছেন আরজিকরের ঘটনার সঞ্জয় একা দোষী নন, বাকিদের ধরে শাস্তি না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হবেন না বলেই জানালেন তারা। আরজিকরের ধর্ষণ খুন মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখনো ফাঁসির দাবিতে অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে আক্ষেপ করলেন তিনি। একই সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রামদেব বাবার মতো যোগগুরুদের পাশাপাশি গোমূত্র পানের নানা উপকারিতার কথা গেরুয়া নেতাদের মুখে মাঝে মধ্যেই শোনা যায়। এবার সেই পথে হাঁটলেন খোদ মাদ্রাজ আইআইটির ডিরেক্টর অধ্যাপক ভি কামাকোটি। ভরা সভায় তিনি বললেন, গোমূত্র অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল। সমাজ মাধ্যমে এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। সোমবার থেকে 5 দিন ব্যাপী 15তম পুঁথিবা লাই হারাওবা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আগরতলার অভয়নগর পুঁথিবা মন্দিরে। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, রামপদ জমাতিয়া, শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ সহ অন্যান্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আমবাসা গন্ডাছড়া সড়কের একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো 7 লক্ষ টাকার ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে আটক করে গন্ডাছড়া থানার পুলিশ। ধৃত যুবকের নাম উবা রাম রিয়াং, বাড়ি গঙ্গানগর এলাকায়। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে। মধুপুর গোডাউন চৌমুহনী এলাকায় অটো এবং অল্টো গাড়ির সংঘর্ষ। অল্পের জন্য রক্ষা পান অটো চালক সহ তার সন্তান। ঘটনা সোমবার দুপুরে। জানা গেছে, রাস্তার মাথা থেকে মধুপুর যাচ্ছিল অল্টো গাড়িটি। সেই সময় অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি অটোর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মধুপুর থানার পুলিশ ঘটনার তদন্তে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার উদ্যোগে ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্তির অঙ্গ হিসেবে আজ স্টেক হোল্ডার এবং সংবাদ মাধ্যমকে নিয়ে ত্রিপুরায় আবহাওয়া পরিষেবা বিষয়ক 2টি পৃথক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রত্যেক জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর পার্থ রায়। কাঞ্চনপুরের ফরেস্ট প্রোটেকশনের অফিসে ভাঙচুরের ঘটনায় আত্মসমর্পণকারী বৈরীদের কোনো ধরনের যোগসূত্র নেই এবং ঘটনা তীব্র নিন্দা প্রকাশ করে সোমবার দুপুরে কাঞ্চনপুরের মনুমনপুরস্থিত এলাকায় সাংবাদিক সম্মেলন করে বলেন আত্মসমর্পণকারী বৈরীরা গত 17 জানুয়ারি চোরাইকাঠ উদ্ধারকে কেন্দ্র করে কাঞ্চনপুরের রবীন্দ্রনগরস্থিত এলাকার ফরেস্ট প্রোটেকশনের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি ফরেস্ট অফিসার সুব্রত জমাতিয়াকে প্রাণে মারার অভিযোগ ওঠে। এদিন বৈরীদের তরফে সেদিন রাতের ঘটনার জন্য তীব্র নিন্দা জানানো হয় এবং আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা হয়। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল সাবরুম থানার পুলিশ। সোমবার বেলা 11:30 নাগাদ সাবরুম থানার অন্তর্গত কাঁঠালচড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন খবরের ভিত্তিতে কাঁঠালচড়ি এলাকায় একটি ইলেকট্রিক অটো থেকে নেশা সামগ্রী সহ অটো চালক অসীম মজুমদার এবং ভিকি শীলকে গ্রেফতার করে সাবরুম থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে প্রায় 11.5 গ্রাম ব্রাউন সুগার সহ নগদ টাকা, 2টি মোবাইল ফোন এবং
ব্যাটারি চালিত অটো বাজেয়াপ্ত করা হয়। রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলঘরে জেলাভিত্তিক জনজাতিদের লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে জনজাতি ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়। প্রথমবার বিশালগড়ে অনুষ্ঠিত হতে চলেছে সৃজন উৎসব। স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় বিশালগড় পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় বিশালগড় আরডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই উৎসবে শুরু হবে। সোমবার একথা জানান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস। ছিলেন বিডিও নান্টু দেব, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তপন দাস প্রমুখ। বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণের সভাপতি নির্বাচিত হলেন উত্তম দাস। অতীতে তিনি মেলাঘরে পুর পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, পালন করেছেন জেলা কমিটির দায়িত্ব। প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন উত্তম দাসকে দল দায়িত্ব দেওয়ায় খুশি কর্মী সমর্থকরা। এদিন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান বিধায়ক বিন্দু দেবনাথ, সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্যরা। কল্যাণপুর থানা এলাকার কুচপাড়া এলাকায় খোয়াই নদী থেকে এক অপরিচিত শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। তবে ওই মৃত শিশুর কোনো পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে কল্যাণপুর হাসপাতালের মর্গে তাকে রাখা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্কুলে এসে দিদিমণি ব্যস্ত মোবাইল ফোনে। কচিকাঁচা ছাত্রছাত্রীরা বঞ্চিত লেখাপড়া সহ খাওয়া দাওয়া থেকে। প্রতিবাদে সরব এলাকাবাসী। এদিন বিশালগড় বিধানসভা এলাকার লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের রবিদাসপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা আখি বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন অভিভাবকরা। তাদের কথায় ছাত্রছাত্রীদের কোনো প্রকার খাদ্য সামগ্রী দেওয়া হয় না। বিদ্যালয়ের ভিতরে মজুদ নেই চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। পরে ওই শিক্ষিকার সঙ্গে কথা বলতে গিয়ে তার কথায় অসংলগ্নতা ধরা পড়ে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ উত্তর দিতে পারেননি ওই শিক্ষিকা। ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ স্মৃতি প্রেক্ষাগৃহে অদ্বৈত মল্ল বর্মনের 111তম জন্মবার্ষিকী এক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহ সভাধিপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ অন্যান্যরা। ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আমবাসা মহকুমার অন্তর্গত কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের নিপুণ ত্রিপুরা কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা ভিত্তিক টিচিং লার্নিং মেটেরিয়াল প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জেলার 45টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষা সংক্রান্ত মডেল নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হন। জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা বলেন, মূলত ছাত্রছাত্রীদের কি পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় এবং কতটা সহজ সরল পদ্ধতিতে শিক্ষা প্রদান করা যায় সেই সংক্রান্ত বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিদাসপাড়া এলাকায় রাস্তার বেহাল দশা। জনপ্রতিনিধিদের জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবাদে এলাকাবাসী রাস্তা মেরামত করার দাবিতে এদিন বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তাটি মেরামত করে দিতে হবে এবং দপ্তরে এই রাস্তা সংস্কার করার জন্য উদ্যোগ নিতে হবে। ঘুনিয়ামারা এলাকায় শাসক দলের উপপ্রধানের বাড়িতে রাবার চুরি, আটক অভিযুক্ত 2 নাবালক সহ 3। সোমবার দুপুরে এলাকাবাসী হাতে নাতে তাদেরকে ধরে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। জানা গেছে, ঘুনিয়ামারা এলাকার জুয়েল আহমেদ ওরফে মালুর নেতৃত্বে 2 নাবালক চোর উপপ্রধান সঞ্জয় রায়ের বাড়িতে গভীর রাতে রাবার স্কেপ চুরি করে। এলাকাবাসীর সন্দেহ হওয়াতে 2 নাবালক চোরকে ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ করার পর তারা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয়। বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন পতিরাম ত্রিপুরা। আজ আমবাসার ধলাই জেলা কার্যালয়ে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন প্রক্রিয়ার কো রিটার্নিং অফিসার তথা এমডিসি বিমল চাকমা। ছিলেন জেলা কমিটির সহ সভাপতি মৃদুল দত্ত, 2 সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, গোপাল সূত্রধর সহ অন্যান্যরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত ঘিরে চূড়ান্ত মতভেদ ক্রিকেট মহলে। অফ ফর্মের গিলকে এত বড় দায়িত্ব দেওয়া ভুল বলে মনে করছেন অনেকে, কিন্তু গিলকে এত বড় দায়িত্ব দেওয়া যথার্থ বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রায়না। তারা মনে করছেন রোহিতের যোগ্য উত্তরসূরি হিসেবে সঠিক ব্যক্তিকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। আইপিএল এ লখনৌয়ের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্ত। সোমবার ভারতীয় উইকেট কিপারকে পাশে নিয়ে ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গত বছর মহানিলামে রেকর্ড 27 কোটি টাকা দিয়ে ঋষভকে কিনেছিল লখনৌ। দায়িত্ব পাওয়ার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং মেন্টর জাহির খানকে ধন্যবাদ জানিয়েছেন পন্ত। সপ্তাহের শুরুতেই ফের কিছুটা কমলো তাপমাত্রার পারদ। ভোরের দিকে থাকছে কুয়াশা, সঙ্গে বইছে বাতাস। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভারী শীতের পূর্বাভাস হাওয়া অফিসের, তবে বেলা বাড়তেই তাল কাটার সম্ভাবনা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।